ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী মেধাবী ছাত্রদের প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর উদ্যোগে 700 ছাত্র নির্বাচনের স্থগিত এবং তার পুনর্বার নির্বাচনের দাবিতে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রিয় উপস্থিতি সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে 24-এর যে আন্দোলন হয়েছিল, জুলাইয়ের সৈনিকরা শহীদরা যে রক্ত জড়িয়েছে সেই রক্তের উপরে বসে রক্তের শহীদদের সাথে প্রতারণা করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি লিডার যখন দেশে আসবে, ওনাদের লিডার আমরা ভেবেছি উনি 17 বছর পর দেশে এসেছে, মানুষের ম্যান্ডেট বুঝে, ছাত্র জনতার ফাঁস বুঝে তিনি দেশ নিয়ে চিন্তা করবেন, কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমরা 17 বছর ছাত্রদের অধিকার আদায়ের জন্য যে ছাত্র সংসদ নির্বাচন, ছাত্ররা সেটি দেখেনি, ছাত্ররা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। 24-এর আন্দোলনের পর যে সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগিয়ে ছাত্র সমাজ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যখন দাবি তুলেছে ছাত্র সংসদ নির্বাচনের, ছাত্র সমাজের সেই আহ্বানে সকল ছাত্র সমাজ সাড়া দিয়ে যখন নির্বাচনগুলো হচ্ছে, আজকে তিনি দেশে এসে ছাত্র জনতার পাশ বোঝেননি। উনি নির্বাচন কিভাবে বন্ধ করা যায় সেই চক্রান্ত করছে। কারণ আমরা যখন টিভি চালু করি, ওখানে টকশুতে বসে ওনাদের নেতারা বলে ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল নাকি জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। যদি প্রভাব না পড়ে তাহলে কিসের ভয় আপনাদের ছাত্র সংসদ নির্বাচন কেন আপনারা বন্ধ করুন? তাহলে আমরা ওদেরকে আহ্বান জানাতে চাই, ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে আপনাদেরও সেই পরিণতি হবে। আমরা সবাইকে নিয়ে এই বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করতে চাই। আমরা কাউকে ফ্যাসিস্ট হতে দেব না, আমরা সবাইকে নিয়ে দেশ গঠন করব। সেজন্য নেতাকে আহ্বান করতে চাই, ছাত্র জনতার ফোর্স বুঝেন, ছাত্রদের কাছে ছাত্রদের সাথে মিশে আন্দোলন করুন, আর না হয় আপনার পরিণতি ভালো হবে না। প্রিয় উপস্থিতি, আজকে ওদের একমাত্র ভয়, 5টি নির্বাচন হয়েছে, ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে, সেই ভয়ে ওনারা নির্বাচন করতে আসছে না, নির্বাচনকে বানচাল করার জন্য চক্রান্ত করছে। 3 দিন ধরে নির্বাচন কমিশনের ঘেরাও করেছে। আপনারা ছবি দেখেন, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা যে ফুটেজ দেখতে পাই, ওখানে কোনো ছাত্র দেখা যায় না, ওখানে দেখা যায় টোকাই, ওখানে কিছু ছাত্রদেরকে দেখা যায়, কোন ছাত্রদেরকে দেখা যায় না। তারা কিভাবে ছাত্রদের অধিকার বুঝবে? তাই আমরা আজকে কুমিল্লা থেকে আহ্বান জানাতে চাই, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত করবেন না। পাশাপাশি আগামী যে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনেও তাদের ভয় আছে। আজকে যারা যেখান থেকে নেতৃত্ব সাপ্লাই হচ্ছে সেখানে ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়ে ভূমিধর জয়যুক্ত করাচ্ছে, এই ভোটগুলো কি ওদের পক্ষে যাবে? এই জন্য তাদের ভয়। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাতে চাই, 5ই আগস্টে যে অস্ত্রগুলো লুট হয়েছে বিভিন্ন পুলিশ লাইন থেকে, নির্বাচনের আগে সকল অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তরুণ প্রজন্ম 17 বছর ভোট দিতে পারে নাই, তারা আগামী ফেব্রুয়ারিতে তরুণ প্রজন্ম ভোট দিবে ইনশাল্লাহ। আর তরুণ প্রজন্মকে আমরা আহ্বান জানাতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আবারও রাজপথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিকুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।